দর্শক নমস্কার। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে ধানের বীজতলা আমরা কিভাবে তৈরি করব বা ধানের বিচন আমরা কিভাবে ফেলবো সেই সম্বন্ধে কিন্তু আজকে আমাদের এই ভিডিও। ধানের বিচন যদি সঠিকভাবে ফেলানো যায় তবে ধানের ফলনও কিন্তু অত্যাধিক পরিমাণে হবে বা ধান গাছের পাশকাঠিগুলো কিন্তু এত সুন্দর পরিমাণে হবে যে অল্প বিচনে কিন্তু অনেকটা জমি আমরা কিন্তু রোপণ করতে পারবো। ধানের বিচনে ফলানোর সময় আমাদের বেশ কিছু জিনিসের উপর কিন্তু নজর রাখতে হবে, যেমন বীজতলা জমি নির্ধারণ করা, কি কি সার আমরা ব্যবহার করব সেই বিষয়ে আমাদের ধারণা থাকতে হবে। এছাড়াও আমরা কিভাবে ধানের বিচনটা আমরা ছিটিয়ে দিব সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা বলবো। তো সুপ্রিয় দর্শক, দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক, সবার ফার্স্ট আমাদের বীজতলা তৈরি করার জন্য একটু উঁচু জমি কিন্তু নির্ধারণ করতে হবে। উঁচু জমি বলতে যেখানে জল জমে না বা জল কিছুটা জমলেও জলটা যেন কিছুক্ষণের মধ্যেই গড়িয়ে বা চলে যায়, এমন জমি কিন্তু আমাদেরকে নির্ধারণ করতে হবে। এরপরে সেই জমিকে আমরা ভালোভাবে চাষ দিয়ে নিব বা ছোট জমি যদি হয় আমরা সেই কোদাল দিয়ে সেই জমিগুলো মাটিগুলো কিন্তু উল্টে দিব। এভাবে একদিন থাকার পর পরের দিন আমরা সেই জমিতে কিছু জৈব সার ছিটিয়ে দিব, যেমন গোবর সার হতে পারে, ছাই হতে পারে, এমনকি সরিষার খোলও কিন্তু হতে পারে। এছাড়াও বাজারে কিনতে পাওয়া যেসব জৈব সারগুলি আছে সেগুলো কিন্তু আমরা সেই জমিতে দিতে পারি। এগুলি আমরা ভালোভাবে ছিটিয়ে দেব। এরপরে কিছু পরিমাণে কিন্তু আমরা রাসায়নিক সারও সেই জমিতে দিতে পারি, যেমন রাসায়নিক সার বলতে এনপিকে 10-26-26 এই সারটা কিন্তু আমরা কিছু পরিমাণে ওই জমিতে ছিটিয়ে দিব। এরপরে ছিটিয়ে দেওয়ার পরে ওই জমিটিকে ভালোভাবে আমরা আরেকটা চাষ দিয়ে দিব বা কোদাল দিয়ে সে মাটিগুলোকে কিন্তু উল্টে দিব। এরপরে গোটা একদিন কিন্তু এভাবে আমাদের জমিটিকে 1 থেকে 2 দিন জমিটিকে রেখে দিতে হবে। জমিটা কিছুটা শুকিয়ে যাওয়ার পর এরপরে ওই জমিগুলিকে ভালোভাবে হাত দিয়ে সমান করে দিতে হবে বা মই দিয়ে আমাদের সমান করে দিতে হবে। এরপরে ওই জমিতে আমরা কিন্তু ধানের বীজ ছিটিয়ে দিব। ধানের বীজ ছিটানোর সময় লক্ষ্য রাখতে হবে ধানের বীজগুলো সব জায়গায় যেন সমান পরিমাণে পড়ে, কোথাও কম বা কোথাও বেশি যেন না হয়। এছাড়াও আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে ধানের বীজগুলি যেন বেশি নিচে চলে না যায়। ধানের বীজগুলি যদি বেশি নিচে চলে যায় তবে ধানের বীজ বা ধান গাছ যেমন তোলার সময় কিন্তু ছিঁড়ে যাবে বা ধানের শিকড়গুলি কিন্তু মাটির অনেক নিচে চলে যাবে। সুপ্রিয় দর্শক, ধানের বীজ ছিটানোর পরে কিছু পরিমাণে আমরা কেমিক্যাল কিন্তু দিয়ে দেব, যেমন কোলোরো হতে পারে, যেমন কোম্পানির নাম হিসাবে বললে ডাস্টবান হতে পারে, ট্যাগবান হতে পারে। এগুলি বালির সাথে মিক্স করে হালকা পরিমাণে কিন্তু আমরা সেই জমিতে ছিটিয়ে দিব। এতে কি হবে, ধানের এই বিচনগুলিকে কিন্তু গোড়ার থেকে কেটে দিবে না। এর ফলে পাশকাঠিগুলো খুব সুন্দর হবে এবং ধান গাছগুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ধানের বিচন বা ধানের বীজ ফেলতে হবে। এই পদ্ধতি যদি আপনারা ধানের বীজ ফেলেন তবে দেখবেন ধানের প্রতিটি গাছ সুন্দরভাবে উপরের দিকে উঠবে এবং ধান গাছের চেহারাও কিন্তু ভালো থাকবে। সুপ্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। সুপ্রিয় দর্শক, এত সময় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।